নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এতদিন পর্যন্ত চতুর্ভুজ ধারাবাহিক গল্পটি চলছিল। তোমরা এত ভালোবাসা দিয়েছো গল্পটাকে যে আমার মনে হলো আরেকটি মিষ্টি প্রেমের গল্প তোমাদের জন্য নিয়ে আসি। তা আজকে থেকে শুরু হলো একটি নতুন ধারাবাহিক গল্প, বুক প্রপোজাল। এবং হ্যাঁ, এই ধারাবাহিক গল্পের মাঝখানে কিন্তু ছোট গল্পগুলো দিতে থাকবো। সেই ছোট গল্পগুলো কিন্তু প্লিজ শোনো তোমরা। আজকের গল্প বুক প্রপোজাল, কলমে দেবিকা সাহা। অনেকের দেওয়া গোলাপের তোড়াটা এভাবে ডিনাই করলি শুভ্রা? জানিস, সব মেয়েরা ওর প্রপোজালের আশায় বসে থাকে, আর সেখানে তুই কত মূল্য জানিস এটা? কানা করিও না। মানে, এই বইটা দেখছিস, এটা হলো বিদ্যা আরোহণের খনি। এটাই আমার জীবনে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। তাই কাউকে যদি আমার প্রপোজ করতেই হয়, তবে আমার ভালোবাসাটাকেও যে তার সমান ভালোবাসতে হবে। দুজনের ভালোবাসা এক হলেই তো আমরা একে অপরের পরিপূরক হতে পারবো, তাই না? সেই আশাতেই বসে থাক, কবে তোর পরিপূরক মানে আরেকজন কোন বই পাগল ব্যক্তি আসবে। বইকে ভালোবেসে আমার কাছে সে ঠিকই আসবে, আর সে আমাকে বুক প্রপোজালই করবে। মিলিয়ে নিস। বুক প্রপোজাল, সেটা আবার কি? জীবনেও তো এরকম প্রপোজাল স্টাইলের নাম শুনিনি। আসলেই দেখতে পাবি। এখন চল। রাতের আকাশে আতশবাজিগুলো যেন আপন খেয়ালেই উড়ে বেড়াচ্ছে। এক মনে সেদিকেই তাকিয়েছিল শুভ্রা। বনেদি আদলে বাড়ি ওদের। বাড়িটার চারপাশেই যেন এক পুরনো আদলের আভিজাত্যের ছোঁয়া। শুভ্রার কাছে ওর বাড়ির এই ঘরনটা বড্ড প্রিয়। কি সুন্দর উঁচু দেওয়াল, দরজা জানলাগুলোর আকৃতি এবং উচ্চতাও তুলনামূলকভাবে অনেক বড়। চারদিক ঘেরা ঘরে চৌহদ্দির মধ্যে শান বাঁধানো উঠোন। আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে ওদের বাড়ির 3 তলার ছাদটা। দৈর্ঘ্য প্রস্থ নিতান্তই কম নয় ছাদটা। এইটুকু বলতে পারি, দিব্যি একটা ছোটোখাটো ক্রিকেট ম্যাচের আয়োজন করা যাবে এই ছাদটাতে। শুভ্রার কাছে সন্ধেবেলার এই নিরালা ছাদটাই যেন এক শান্তির জায়গা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারদিকটার দিকে তাকালে মনটা যেন এমনি একটা অদ্ভুত স্নিগ্ধতায় ভরে ওঠে। আজও সেই রকম নিজের ভালো লাগার জায়গাটায় এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিল মেয়েটা। আজ দীপাবলি, চারদিকটা আলোয় মাতোয়ারা। আলোর এই মেলা উপভোগ করতে বেশ ভালোই লাগে শুভ্রার। তবে নিজে থেকে কখনো বাজি ধরাতে যায় না, ভালো লাগে না খুব একটা। তার থেকে এই বেশ ভালো, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা, চোখের শান্তি, মনের শান্তি। তবে আজকে না চাইতো অন্যরকম কিছু ঘটল, যার সাথে একেবারেই ধাতস্থ ছিল না মেয়েটা। বড়রা ছাদে এসে বাজি পোড়ালেও ওদের বাড়ির মাঝে যে শান বাঁধানো উঠোনটা রয়েছে, সেখানে বাড়ির ছোট ছোট বাচ্চারা তারাবাজি পোড়াচ্ছিল। ছাদ থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল ওদেরকে। হঠাৎ করেই ওর দিদির মেয়ে মাহির গলার আওয়াজ শুনে বেশ খানিকটা অবাক হলো শুভ্রা। আরে, এই মেয়ে তো গড়গড় করে রাইম আওড়াচ্ছে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, up above the world so high, like a diamond in the sky। 3.5 বছরের বাচ্চাটার আধো আধো গলায় কবিতাটা শুনতে বেশ লাগছিল, তবে তার সাথে খানিকটা অদ্ভুতও লাগলো। এভাবে বাজি পোড়াতে পোড়াতে রাইম বলছে, ব্যাপারটা বেশ ভালো তো, ইন্টারেস্টিং। কথাটা মনে হতে একবার নিচের দিকে তাকালো শুভ্রা। তবে এক মুহূর্তে নিচে বাচ্চাদের ভিড়ের মধ্যে একটা নতুন মুখ আবিষ্কার করলো মেয়েটা। গোল গোল ফ্রেমের চশমার আড়ালে থাকা শান্ত চোখের ছেলেটাকে তো এর আগে কখনো নিজের বাড়িতে দেখেনি শুভ্রা। এই ছেলেটাই বাচ্চাদেরকে কবিতাগুলো শেখাচ্ছে, আর বাচ্চারাও বেশ মন দিয়ে ব্যাপারটাকে এনজয় করছে। ইতিমধ্যে শুভ্রার ডাক পড়ল নিচে। কারা যেন ওদের বাড়িতে ঘুরতে এসেছে। তাদের সাথে আলাপ করানোর জন্য শুভ্রাকে ওর মা ডেকে পাঠালো। আমার একলা আকাশ থমকে গেছে, রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। ইয়ারফোনে ভেসে আসা সুরের সাথে গুনগুনিয়ে নিজের গলাটাও মেলাচ্ছে শুভ্রা। ভিড় বাসের ওই জানলার পাশের সিটটা, আর তার সাথে ইয়ারফোনের প্রিয় গান, আর কি চাই? এই তো স্বর্গ। হ্যাঁ, শুভ্রার কাছে এটাই স্বর্গ। সারাদিনের কাজের পর এই জানলার পাশের সিটটাই শুভ্রার কাছে স্বর্গ। তবে হ্যাঁ, শুভ্রা কিন্তু এই স্বর্গের ভাগিদার কাউকে বানাতে একদমই নারাজ। একটু আস্তে, হ্যাঁ একটু আস্তে চালান তো বাসটা, এত ঝাঁকুনি কি সহ্য করা যায়?
কো প্যাসেঞ্জারের কথার উত্তরে কথাটুকু বলে শুভ্রা আবার নিজের তালে গান গাইতে শুরু করলো। তবে এখনও গানের ভলিউমটা ওই গুনগুন লেভেলে আছে নাকি অন্য কিছু, সেটা যে বড়ই প্রশ্ন সাপেক্ষ। আপনাকে বলছি একটু আস্তে। মিনিট 5 পর আবার একই কথা। মুখ থেকে একটু বিরক্তিসূচক আওয়াজ প্রকাশ করলো শুভ্রা। তাও মনে মনে একটু শান্ত হবার চেষ্টা করে পুনরায় ওই অচেনা কো প্যাসেঞ্জারের সঙ্গে তাল মেলালো। হাজার হোক লোকটা তো ভালোর জন্যই বলছে, বাসটা একটু আস্তে চালালে তো ওরই ভালো, তাই ওনার সঙ্গে এই কথাতে একটু তাল দেওয়াই যায়। চোখ বন্ধ করে কথাগুলো ভাবতে ভাবতে আবার লোকটির কথাটাকে অনুসরণ করেই বলল, আর বলবেন না দাদা, আপনি যতই বলেন না কেন আপনার কোনো কথাই এদের কান পর্যন্ত পৌঁছাবে না। এরকম বেপরোয়াভাবে ড্রাইভ করার জন্যই তো রোড ট্রাফিকগুলো অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু এত কিছুর পরেও দেখুন এদের কিচ্ছু এসে যায় না। কিচ্ছু কি এসে যায়? যায় না। শুভ্রার এই কথাগুলো শুনে লোকটি খানিকটি অবাক চোখে তাকালো মেয়েটির দিকে। এদিকে শুভ্রা তো নিজের মনের খেয়ালে বলেই যাচ্ছে, না, এই মেয়েকে এইভাবে বোঝানো যাবে না। কথাটা ভেবেই নিজের ব্যাগ থেকে একটা বই বের করে বেশ যত্ন করে নির্দিষ্ট পাতাতে চোখ বোলালো লোকটি। তারপর খুব মন দিয়ে রিডিং পড়তে শুরু করলো। হ্যাঁ, রিডিং। টপিকটা হচ্ছে ইতিহাস, সামন্ত রাজাদের ইতিহাস। যেহেতু 2 সিটারে বসার জায়গাটা শুভ্রার পাশের সিটেই বসেছিল লোকটি, তাই ওনার ওই অত মন দিয়ে রিডিং পড়াটা না চাইতেও শুভ্রার এয়ারফোন ভেদ করে কর্ণগহ্বরে প্রবেশ করে যাচ্ছিল। মুখ দিয়ে একটা বিরক্তিসূচক একটা আওয়াজ বের করলো শুভ্রা। নিজের প্রিয় গান শোনার সময় এরকম কোলাহল একদমই ভালো লাগে না। এই জন্য মনে মনে অবশ্য নিজের বোনকে একটু গালও দিল। কী দরকার ছিল আজকের ওই ব্লুটুথটা নিয়ে পড়তে যাওয়ার? ব্লুটুথের সাউন্ড কোয়ালিটি তুলনামূলকভাবে শুভ্রার এই হেডফোনটার থেকে ভালো। ওটা থাকলে তো আর এমনভাবে ডিস্টার্ব হতে হতো না। এত কিছু ভেবে নিয়েও আবার পুরনো গানটাতেই কনসেন্ট্রেট করার চেষ্টা করলো, কিন্তু সেগুড়ে বালি। পাশের থেকে রিডিং পড়ার আওয়াজটা আরও জোরে জোরে আসতে লাগলো। কী সব অদ্ভুত শব্দ কানে ভেসে আসছে। এই যেমন কবে সামন্ত রাজারা শাসন করেছিল, সামন্ত রাজাদের নাম, আরও কত কিছু। এবার সত্যিই না মাথাটা গরম হয়ে গেল শুভ্রা। না, আর সহ্য করা যাচ্ছে না। আর যাই হোক, বাসটার তো একটা পাবলিক প্লেস। মানছি লোকটার হয়তো পড়াশোনা করতে ভালোবাসে, কিন্তু তাই বলে এরকম পাবলিক প্লেসে তো আর এভাবে পড়াশোনা করা যায় না। কথাটা ভেবেই কষ্ট করে চোখ খুলল শুভ্রা। সেই গড়িয়া থেকে বাসে উঠে ভেবেছিল চোখটা বন্ধই রাখবে, একেবারে যানবাজারে যখন নিজের স্টপেজটা আসবে তখনই চোখটা খুলবে। এমনিতেই সারাদিনে খাটনির পর চোখটা আর মেলে থাকতে চায় না, বড্ড ক্লান্ত লাগে। তারপর তো আবার বাড়ি গিয়েই পড়তে যেতে হবে, তবে এই বাসটা একটু রেস্টের জায়গা। কিন্তু সেটা আর হচ্ছে কোথায়? ব্রিলিয়ান্ট কো প্যাসেঞ্জারের জন্য তো নিজের করা সব প্ল্যানে জল পড়ে গেল শুভ্রার। চোখ মেলে একটু রেগে গিয়ে বলল, এক্সকিউজ মি, এটা পাবলিক প্লেস, আপনার ঘরের বই পড়ার টেবিল না। একটু আস্তে পড়লে ভালো হয়। শুভ্রার কথাটা শুনে ঠোঁটের কোণায় আলতো হাসি রেখা খেলে গেল ব্যক্তিটির। বইয়ের পাতা থেকে মুখ তুলে চোখের চশমাটা একটু এঁটে সেটে নিয়ে মেয়েটার দিকে তাকালো। শুভ্রার কথাগুলো উত্তরে বেশ স্মার্টলি নিজে এতক্ষণ ধরে তৈরি করা উত্তরগুলো দিয়ে দিল। ভাবখানা এমন যেন ও এই সন্ধিক্ষণের জন্য অপেক্ষা করছিল, কখন শুভ্রাকে কথাগুলো শোনাতে পারে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এটা যেমন আমার বাড়ির পড়ার টেবিল নয়, তেমনি এটা আপনার বেডরুমও নয়। যে যখন তখন নিজের এই গানের প্রতিভাটা জাহির করবেন। তাও যদি বুঝতাম একটু ভালো গান টান করেন, সুরতালের বোধ তো একেবারেই নেই। আপনার এই গুনগুন করে গাওয়া বেসুরে গানের জন্য এতক্ষণ আমার এই নিষ্পাপ গানটার যে কী অবস্থা হচ্ছিল, তা তো সেটা একমাত্র আমিই জানি। তাই তো দেরি না করে বইটা খুলে পড়তে শুরু করেছিলাম। আসলে বই আমার বেস্ট ফ্রেন্ড। ওর সাথে থাকলে না যে কোনো বাজে জিনিসের থেকে দূরে থাকতে পারি, কনসেন্ট্রেশন ব্রেক হয় না, এই আর কি। এতক্ষণে চোখ বন্ধ থাকা শুভ্রার খেয়াল হয়নি যে ওর পাশের ব্যক্তিটি কী। এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো ওর কাছে। আরে, এই যে সেই বিদ্যাসাগর ব্যক্তিটি, ওই তো সেদিন ওদের বাড়িতে এসেছিল। কি যেন নাম, বেশ হ্যাঁ মনে পড়েছে, শঙ্খ। ওর বাবার ছোটোবেলার বন্ধুর ছেলে। এতদিন দিল্লিতেই থাকতো সপরিবারে, রিসেন্টলি কলকাতায় সেটেল হয়েছে সবাই মিলে। সেদিনই প্রথম দেখা ওর সাথে শুভ্রার। বাহ, একদিনেই শুভ্রা বুঝে গিয়েছিল যে এই ছেলে ভীষণ পপুলার।
গান আর পড়াশোনার জন্য পাবলিক ফিগার বলা যেতে পারে। তার ওপর আবার ভীষণ মিশুকে 5 মিনিট অচেনা কারোর সাথে মিশে গিয়ে তাদেরকে মাতিয়ে রাখার ক্ষমতা রাখে, যদিও শুভ্রার কাছে এটা বাড়াবাড়ি মনে হয়। একদিন এই 1 ঘন্টার জন্যই ওদের বাড়িতে এসে একেবারে সবার মন জয় করে নিয়েছিল। এমনিই যে আজ প্রায় 15-20 দিন কেটে যাওয়ার পরেও ওর বাড়ির লোক তো শঙ্খের প্রশংসায় পঞ্চমুখ। আপনি আপনি এখানে, আর তার থেকে বড় কথা, আপনি আমাকে অপমান করলেন এভাবে। আপনি চেনেন আমাকে, জানেন আমি কে? আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখে না থাক, অনেকটা বলে ফেলেছি, বাকিটা পরে কোনো একদিন বলবো। শঙ্খ এই গায়ে পড়া মিশুকে ভাবটা না একদম ভালো লাগে না শুভ্রার। একদিনের পরিচয় এত ফ্রি হয়ে আড্ডা মারার কথা বলা যায় নাকি? তার উপর শুভ্রার সাথে স্পেশাল তেমন ভালো কথা হয়নি ওর। বুঝি সবটাই লোক দেখানো। আসলে পাবলিক ফিগার তো এভাবে নিজের ইমেজটাকে রাখে, এমনি তার লোকের সাথে খেজুরে আলাপ করে, আর সবাই ভাবে কত ভালো সেলিব্রিটি, আমার সাথে কথা বলছে, যত সব ট্রিক্স জানা আছে। শুভ্রার এইসব ভাবনার ভিড়ে এই শঙ্খ আবার নিজের থেকেই বলে উঠল, বলছি আপনার বাড়ি গিয়ে শুনেছিলাম যে আপনি নাকি খুব ব্রিলিয়ান্ট, সারাদিন বইয়ে মুখ গুজে থাকেন। তা এত প্রশংসার কোনো চাক্ষুষ প্রমাণ তো আমি পেলাম না। আপনার মেমারি এত কম? মানে কী বলতে চাইছেন আপনি? কিছুই না, আপনার মেমোরির কথা ভাবছি জাস্ট। আপনি তো সেদিন শুনলেন যে আমরা এখন কলকাতায় সেটেল। তা কলকাতায় যখন থাকি তখন কলকাতায় বাসে চড়াটাও স্বাভাবিক। আমাকে দেখে এমনভাবে অবাক হলেন যেন মনে হচ্ছে ভিন গ্রহ থেকে কোনো এলিয়ান এসে আপনার পাশে এসে বসেছে। অবশ্য আমি পাশে বসলে লোকজন এমকিই চমকে ওঠে, আসলে বুঝতে পারেন ভীষণ পপুলার কি না। আপনিও কি সামহাও এরকম কোনো কারণে চমকে উঠলেন? বুড়োটা নাচিয়ে দুষ্টুমি হেসে শুভ্রার দিকে প্রশ্নটা ছুড়ে দিলেন শঙ্খ। একটা সোজা প্রশ্নের যে এরকম ঘুরিয়ে উত্তর দেওয়া যায় সেটা বিশ্বাস করুন আপনাকে না দেখলে না জানতামই না। অদ্ভুত, সত্যিই অদ্ভুত, পিকুলিয়ার। অবশ্য এইসব সেলিব্রিটি পাবলিক ফিগাররা মনে হয় এরকমই হয়। এই, আপনি বুঝি লাস্ট কুইজ এপিসোডটা দেখেছিলেন? প্রশ্নটা শুনে শুভ্রাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে শঙ্খ আবার বলল, আরে আমার ফেসবুক পেজে লাস্ট সানডে শোটা, ওই যে কুইজ শোটা যেটাতে আমি লাইভ ছিলাম, ওখানেই তো সেদিন প্রশ্নটা করেছিলাম পিকুলিয়ার শব্দটির উদ্ভব কোথা থেকে হয়েছে। ওটা আপনি শুনেছেন রাইট? তাই তো এরকম একটা কথা বললেন। আপনি সত্যিই পিকুলিয়ার। একটা দীর্ঘশ্বাস ফেলে শঙ্খকে উদ্দেশ্য করে কথাটা বলল শুভ্র। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে প্রশ্ন রইল, শুভ্রার সাথে কি শঙ্খের ঝামেলাটা কি চলবে, নাকি এবার অন্য কিছু হবে? হাতাহাতি হয়ে যাবে না তো? তো এই গল্পের পরবর্তী পর্বটি শোনার জন্য কিন্তু অবশ্যই কিন্তু এই পর্বটাকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।